দেশের ফুটবলকে ধ্বংস করার জন্য এই বাফুফের যে সিন্ডিকেট, খেলোয়াড়দের যে সিন্ডিকেট এবং খেলোয়াড়দের মধ্যে ইন্টারনাল যে পলিটিক্স, এগুলো যথেষ্ট। নেপালের সাথে গতকালকের ম্যাচে বাংলাদেশের জেতা ম্যাচটা বাংলাদেশ হেরে গেছেন শুধুমাত্র ইন্টারনাল কোন্দল এবং স্পষ্টভাবে মাঠে ফুটে ওঠা আছে প্লেয়ারদের মধ্যে শারীরিক দুর্বলতা এবং তাদের ডিফেন্সের দুর্বলতা। পাশাপাশি এক প্লেয়ার থেকে আরেক প্লেয়ারদের যে মধ্যে যে একটা গ্যাপ, সেই গ্যাপটাকে স্পষ্ট লক্ষ্য হয়েছে। যখন হামজা তখন মাঠে ছিলেন, টিমটাকে তার জায়গায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছিলেন, তিনি ভালো করে টিমটাকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করতেছিলেন, সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতেছিলেন। কিন্তু যখনই তিনি চলে গেলেন, মাঠ থেকে উঠে গেলেন, জাহান আহমেদ উঠে গেলেন অসুস্থতার কারণে এবং তারা ইনজুরি নিয়ে বের হয়ে গেলেন, টিম অটোমেটিক দুর্বল হয়ে গেল। সমিত সোম থাকার পরেও কিন্তু বাংলাদেশ ভালো করতে পারলো না। অন্যদিকে কিউবা মিশেল থাকার পরেও কিউবা মিশেলকে ওইভাবে আসলে ইউজ করা হচ্ছে না কেন জানি মনে হচ্ছে, এবং তাকে সবাইকে ব্যাকফুটে রাখার চেষ্টা করতেছে যাতে দলে সে স্টাবলিশ হতে না পারে। এই যে টিমের মধ্যে একটা গ্যাপ, এটা কিন্তু একটা সিন্ডিকেটের লক্ষণ। আগামী ম্যাচে ভারতের সাথে বাংলাদেশ আসলেই কি ভালো করবে? ভালো করলেও কি এই ম্যাচ জিততে পারবে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা আসলে খুব বেশি এক্সপেক্ট করা আমাদের জন্য খুবই বেশি, ফুটবল ফ্যান হিসেবে আমাদের জন্য খুবই বেশি দুঃখজনক হবে। কারণ আমরা বর্তমান নেপালকে আমরা হারাতে পারি নাই যেহেতু, সেক্ষেত্রে আমার মনে হয় ড্র অথবা সামথিং কিছু হতে পারে। আশা করি সামনে ভালো কিছু করবে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে, আমরা এক্সপেক্ট করি। যদি করতে পারে তাহলে আমরা অবশ্যই হাততালি দেবো, আর না করতে পারলে সমালোচনা করবো, কাবরারও সমালোচনা করবো এবং ফুটবল টিমের সিন্ডিকেট ভাঙো সেই সমালোচনা করবো। অবশ্যই আপনারা থাকবেন, শেষ আগামী ম্যাচ দেখবেন এবং ফুটবলের উন্নতির সাথে থাকবেন। যতই বাধা আসুক আমরা ফুটবলের সাথেই থাকবো। ধন্যবাদ।